ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে ১,৮০০ বোমার বিশাল চালান আটকে দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা দেন সেই স্থগিতাদেশ তুলে নিয়েছেন তিনি। এই ঘটনায় মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। গেল বছরের মে মাসে ইসরায়েলকে দেওয়া ১ টন ওজনের ১,৮০০ বোমার চালান আটকে দিয়েছিলেন জো বাইডেন। সে সময় বাইডেন বলেছিলেন, রাফা সীমান্ত নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও সেই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছিলেন। গত শনিবার ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, ইসরায়েলের বোমার সেই চালান আবারও তাদের পথে রয়েছে। তার দাবি, ইসরায়েল এ বোমাগুলোর জন্য আগেই অর্থ পরিশোধ করেছিল, কিন্তু বাইডেন তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ট্রাম্পের ভাষায়, এখন সেই চালান ইসরায়েলের দিকে যাচ্ছে। এই ঘোষণার পরই মার্কিন রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক। কেউ বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে। আবার কেউ মনে করছেন বাইডেনের স্থগিতাদেশ তুলে নেওয়া ট্রাম্পের নির্বাচনী কৌশলের একটি অংশ। তবে বিষয়টি নিয়ে এখনও মার্কিন প্রশাসন আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের মতো একটি মিত্র দেশকে বোমার চালান দেওয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সিদ্ধান্তের অংশ। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের পদক্ষেপ নতুন করে সংঘাত সৃষ্টি করতে পারে। ইসরায়েলের জন্য ট্রাম্পের নেওয়া এই সিদ্ধান্ত কিভাবে প্রভাব ফেলবে মার্কিন ইসরায়েলের সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে, এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে। হাসিবুর রহমান, ডেইলি আওয়ার বাংলাদেশ।